তো আমরা বাড়িতে রান্না করে খাই। আজকে আমরা সবাই পিকনিকে আসি। কোনো সবজিও কিনতে হয় না, সবজিও সব পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর জায়গা, তার মধ্যে এই জায়গাটাকে বেছে নিলাম পিকনিক খাওয়ার জন্য। আমাদের উনুন তৈরি হচ্ছে না। আমি উনুনটাকে জ্বালায় নিলাম, এটা বেছে নিলাম সুন্দর জায়গাটা। আজকে সবাই মিলেই রান্না করব। মাংসের জন্য টমেটোটাকেও কেটে নেওয়া হচ্ছে। এদিকে মাছও কাটা হচ্ছে, মাছটাকে আমরা ভাজা করব। এদিকে ডালটাকে বসায় দিলাম। এদিকে চালটাকে ধুয়ে নিব। আমরা ডালটা বসায় দিচ্ছি, ডালটা হইতে হইতে বোনের সঙ্গে একটু খেলা করি। ডালটা হইতে হইতে আমরা রসুন, পেঁয়াজ, লঙ্কা গুলা রেডি করে নিই। চালটা দিয়ে দিয়েছি, খুব নাড়া দিয়ে দিই। সবসময় তো বাড়িতেই রান্না করে খাই, পিকনিকের রান্না করে খাওয়াই আলাদা মজা। ঘেটের জন্য ফুলকপি, বাঁধাকপিটাকে কাটা নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে নামায় নিলাম। ডালটাকে ফোড়ন দিয়ে দিব। শুকনা লঙ্কা, জিরা, পেঁয়াজ দিয়ে দিলাম। সিদ্ধ করা ডালটাকে ফোড়নে ঢাইলা দিচ্ছি। ডালটা হয়ে গেছে, নামায় নিলাম। আমরা মাছগুলোকে ভাজা নিচ্ছি। এই যে বাবা, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম। যাই যাই আসি বাবা। আমরা শিলনোড়া তো আনি নাই, আমরা বাটিতেই কাঁচা লঙ্কাগুলো থেতো করে নিচ্ছি। হলুদ আগে দেওয়া হয়ে গেছে, এখন জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিলাম। এত বড় আর না, ওটা কি জানো, ওটা আর একটু সব করবো একদম
সবজিটা ভাজা হয়ে গেছে, অল্প গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। ঝোলের জন্য সামান্য জল দিয়ে দিব। সবজিটা হয়ে গেছে, নামায় নিচ্ছি। সঙ্গে পাঁপড় নিয়ে আসছিলাম, পাঁপড়ের জন্য তেলটা গরম করে নিলাম। আমাদের পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা তেলটাতে মাংসটা করে নেব। এখন মাংসের জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ দিয়ে নিলাম। রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। রসুন আদার পেস্ট নিয়ে আসছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আদা রসুনের বাটা বুঝছিস? পরিমাণ মতো জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। মাংসটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, কাটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। আমাদের রান্না হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে।